প্রিয় দর্শক, এই যে দেখেন এখানে এই যে চাকি জাল, এই জাল দিয়েই মাছ মারা হয়। মালয়েশিয়ায় যদি এই ধরনের একটি জাল থাকে তার আর মাছ কিনা খাইতে হয় না, কারণ 1-1.5 ঘন্টা মাছ মারলেই 4-5 দিন 10-15 জনে অনায়াসে খাইতে পারে। প্রিয় দর্শক, মামার বাসায় এসেছি, আর এখানে আইসা দেখেন কুইশাল, সে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্যান্ডারি, কেউ বলে কুইশাল। আর দেখেন একটি মাত্র কুইশাল একটি ছবির ভিতরে, আর এইগুলা ছোট ছোট অবস্থায় আছে। এখন মামা এই কুইশালটাই আমাদের জন্য রেখে দিয়েছিল, আমরা আজকে এসে সেটাই কাটতেছি। মামা কাটো। এই ইউরি বাবা রে বাবা, মামা কুইশালটা তো দেখা যাইতেছে বিশাল বড়। না খায়া তুমি এই আমাদের জন্য রাইখা দিছিলে এই কুইশালটা? মামা না তুমি আমার? হ্যাঁ মামা না। তাই নাকি? আই মদিকে তাই এই কুইশালটা আর খাও নাই, রেখে দিছো? মামা নি রেখে দিছি। এই যে মামা বারবার মোবাইলে ভিডিও ফোনে এই কুইশালটা দেখাইতো, বলতো মামা তুমি আমার বাসায় আসো, আসলে তোমার জন্য এই কুইশালটা রাখা আছে। আজকে অনেকদিন পরে আসলাম, আসার পরে এই যে মামা দেখেন কুইশালটা কাটতেছে। সাদত মামা, কি অবস্থা? কুইশাল কাটতেছো কি তুমি? গোড়ার সাইড ধরছো? গোড়ার সাইড খাবা নাকি? হ্যাঁ, গোড়ার সাইড মিটা বেশ। শিয়াল লোক দেখা যায়, একদম পাতলা নরম, সেই সাত মামা। সেই সাত, সেই ছোটকালের কথা মনে পড়ে গেল মামা, তাই না? হ্যাঁ। দেখেন কুইশালটার কালার কি জোস একটা কালার। মামা এই কুইশাল গাছ কি তুমি লাগাইছো? না, এক বড় ভাই লাগাইছে, সিরাজগঞ্জ বাড়ি। সিরাজগঞ্জ বাড়ি বড় ভাই লাগাইছে। অনেক মিঠা মামা। প্রিয় দর্শক, দেখেন এখানে এমন একটি জায়গায় এসেছি, এই জায়গায় বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে। এই হচ্ছে লেবু গাছ। মামা এটা লেবু গাছ না? দেখেন সেই কাগজি লেবু, দেশি লেবু। দেখেন এই যে লেবু ধরে রয়েছে। আবার এই পাশে দেখেন কলা গাছ। এই যে কলা দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক, এই যে দেখেন কলা। আমাদের জন্য এক সরি কলা কাইটা রাইখা দিছে, কিছুক্ষণ পর আমরা সেটা খাবো। আবার এই পাশে দেখেন একটি খাল। আপনারা জানেন মালয়েশিয়ায় মাছের জন্য বিখ্যাত, যেখানে খাল বিল দেখা যায় সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। মামা এখান থেকে কি মাছ পাওয়া যায়? কি কি ধরনের মাছ পাওয়া যায় মামা? পুঁটি, সরপুঁটি আছে, তারপরে জাপানি কার্পো আছে, তেলাপিয়া আছে, মাগুর মাছ বেশি পাওয়া যায়। মাগুর আছে, মাগুর মাছ সবচেয়ে বেশি পাওয়া যায়। এই মাছ কি তোমরা মারো এখান থেকে? হ্যাঁ, মাঝে মধ্যে। মাঝে মধ্যে জাল আছে, মারার মতো জালও আছে। মাশাআল্লাহ, মানে নামলেই প্রচুর মাছ না? বৃষ্টি আসলে মনে হয় আরো মাছ বেশি। বৃষ্টি এলে মামা এখানে তো থাকাই যায় না, এই পানি মনে করেন এই যে বন্ধুত্ব আসে, পানি বেশি হয়ে যায়। বৃষ্টি এলে পানি বেশি, বৃষ্টি এলেই স্রোত খুবই স্পিডে ছুটে, তাই না? দাঁড়ায় থাকার অবস্থা নেই। দেখেন প্রিয় দর্শক, মালয়েশিয়ায় এই ধরনের খাল প্রচুর পরিমাণে পাবেন, আর এই ধরনের খালের ভিতরেই মাছ দিয়ে ভরপুর, পানি গোলা, সে কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে জাল ফালাইলে বোঝা যাবে কি পরিমাণে এখানে মাছ আছে। বড় একটা মাছ দেখলাম মামা, বড় একটা মাছ হারান দিছিল, তাই নাকি? যখন বৃষ্টি বেশি হয় না মামা, হ্যাঁ, তখন ওই যে বাংলাদেশের শিশু আছে না, ওরকম শিশু এই জায়গায়, মানে ওই নদীতে যেরকম ই খেলে আর কি, দোল খেলে শিশু, এই জায়গায় ওইরকম শিশু পাওয়া যায়। কিন্তু বৃষ্টি পানি যখন বৃষ্টি হবো, পানিটা একটু বেশি হবো তখন। তাই নাকি? শিশু আসে এই জায়গায়? এই আপনার যদি এখন বৃষ্টি হয়, বিকালে দেখবেন যে এদিক দিয়ে শিশু আছে, অথচ পানি কমে গেলে এরা কই যায় বলার মতো না।
আমি তো জানি মামা এই ধরনের খালের ভিতরে প্রচুর থাকে ওই যে কুমির 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 আছে, কিন্তু আমগর চোখে এখন পর্যন্ত কুমির এটাতে ধরা পড়ে মানে এই খালে এখন পর্যন্ত ধরা পড়ে না। এখানে মাছ মারতে যে মালয়েশিয়ানরা আসে, ইন্দোনেশিয়ানরা আসে, আমরা তো জাল দিয়ে মারি, ওরা এক জাতীয় একটা আছে আপনার লাঠির মতো, মানে কারেন্টে সুইচ দেয়, শর্ট করে মাছ যত দূরে থাকে ওটার মধ্যে এসে লাগে কারেন্টের শর্ট দেয় ব্যাটারির সাহায্যে। যেমন এরকম একটা লাঠি নিয়ে আসে, লাঠিতে একটা সুইচ টিপি দিব, অটোমেটিক মাছ আটকে ধরবো এরকম। তাই নাকি? বাহ, দারুণ আইডিয়া। প্রিয় দর্শক দেখেন, আর পিছনে যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা হচ্ছে একটি পাহাড়, তার আশপাশের চিত্র দেখেই বোঝা যাচ্ছে। আর দেখেন পর্যাপ্ত পরিমাণে এখানে কলা গাছ আছে। আর এই পাশে মামা এগুলা কি সিম গাছ নাকি? হ্যাঁ, এটি সিম গাছ, আবার ওইদিকে লাউ গাছ আছে, এখানে সিম গাছ, দুলদুল গাছ। এই যে এই পাশে দেখেন বিশাল বড় একটি লেবু গাছ, আবার সাজনা গাছও দেখা যাচ্ছে, সজিনা গাছ। এই যে এখানে আছে নারকেল গাছ, প্রিয় দর্শক দেখেন এই যে এখানে একটি আম গাছ লাগানো হয়েছে, আর এই পাশটা লাগানো হয়েছে ধুন্দুল গাছ। দেখেন কত বড় বড় ধুন্দুল ধরে রয়েছে। দেখেন এই হচ্ছে ধুন্দুল গাছ, এই যে ধুন্দুল, এগুলা তো দেখা যায় বিশাল লাউয়ের মতো দেখা যায় মামা। এটা কিন্তু বাতি না, এখনো বাতিও নাই। এটা শুধু বাতি হয়েছে, ওটা এখনো খাওয়ার উপযোগী আছে। তাই নাকি? এত বড় বড় ধুন্দুল, হাইব্রিড জাত দেখা যায়। প্রিয় দর্শক দেখেন প্রতিটা ধুন্দুল কত বিশাল বড়, মনে হচ্ছে পুরাই লাউ। মামা, এই জায়গায় তো তুমি দীর্ঘদিন ধরে রইছো, তাতে এখানে কি ধরনের সুযোগ সুবিধা সে বিষয়ে যদি বলতে। এখানে আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা ভালো আছে, আর আমাদের বস হলো মালয়েশিয়ান, তো যার কারণে আরো সুযোগ সুবিধা একটু বেশি। যদি দেখা যায় চীনা মিনা বা ইন্দোনেশিয়া হয়তো একটু কাজ করতে আমগর একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু আমগর বস নিজেই মনে করেন ইঞ্জিনিয়ার, আর ওনার ছেলে দেখশন করে, কোনো প্রকার প্রেশার নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা, কাজ কাম দিয়া সুবিধা, তারপরে থাকার সুবিধা, খাওয়া দাওয়ার সুবিধা, বাজার তো আমগর এখান থেকে পাশে, আমরা বাজার করতে পারি খুব সহজে, কোনো প্যারা নাই। তাই সব মিলিয়ে ভালোই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। অসংখ্য ধন্যবাদ। সুযোগ পেলে আমাদের এলাকায় যাইও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।